নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখো 5.1 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 82 82 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 82 নাম্বার পেজে তোমাদের 5 দাগের 1 2 3 এই তিনটে অঙ্ক তোমরা দেখতে পাবে। আজকের এই ক্লাসটিতে তোমাদের এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের অ্যাকচুয়ালি এটি অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। এই অধ্যায়ের আমি বেশ কয়েকটি ক্লাস অলরেডি আপডেট দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে আগের ক্লাসগুলো একটু দেখবা। আর আজকে শুরু হচ্ছে এখন তোমাদের 5 দাগের অঙ্ক। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি 5-এর 1 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, বলেছে যে x is to y equal to 3 is to 4 হলে আমাদের 3y minus x is to 5x plus y এর মান কত। আমরা এই ভ্যালুটা তখনই বের করতে পারবো যখন আমাদের x এবং y এই দুটো ভ্যালু আমরা জানবো, তখনই কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? কিন্তু কিভাবে জানবো? আমাদের এখানে x is to y equal to 3 is to 4 দেওয়া আছে। এই অনুপাত থেকে আমাদের একটা মান বের করতে হবে, তারপরে অঙ্কটি হয়ে যাবে। দেখো, প্রথমে 1 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। কি বলেছে? x is to y equal to 3 is to 4, x is to y equal to 3 is to 4, তাই না? এখন এই ইস্টুটাকে যদি আমরা একটু বাই করে দিই, ভগ্ন অংশে যদি আনি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x বাই y ইকুয়াল টু 3/4, তাই না? এখন এখানে যদি আমরা একটু কোনাকুনি গুণ করি, তাহলে কি হচ্ছে, x এর সাথে 4 গুণ করলে হবে 4x ইকুয়াল টু 3 এর সাথে y গুণ করলে হবে 3y। ওকে, এখন এখান থেকে তোমরা x এর ভ্যালু বের করে অঙ্কটি করতে পারো, কিংবা y এর ভ্যালু বের করে তোমরা অঙ্কটি করতে পারো। আমি এখানে x এর ভ্যালু বের করছি। ওকে, তোমাদের যার যেটা সুবিধে মনে হবে সেটা বের করবে। আমি এখানে x সমান সমান, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 3y তো থাকবেই উপরে, বাই 4টা নিচে আসবে। ওকে, আমরা x এর ভ্যালুটা বের করে নিয়েছি। এখন যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা করব। দেখো কিভাবে দেওয়া আছে, কি 3y মাইনাস x ইস টু 2x প্লাস y, এইটা আমাদের বের করতে হবে, তাই তো? সমান সমান 3y আছে থাক, মাইনাস আমরা x এর ভ্যালুটা বসাবো, যেহেতু আমি x এর ভ্যালুটা বের করেছি, তাহলে x যেখানে আছে সেখানে আমি 3y/4 বসাবো, তাই না? তাহলে 3y/4 আমরা বসিয়ে দিলাম। ওকে, ইস টু 2 ইন্টু x গুণ হিসাবে আছে, তার মানে x এর ভ্যালু আমরা এটা বসাবো, 3y/4 প্লাস 4 তো ছিলই, তাই না? তাহলে এটা যদি আমরা লসাগু করি 4 হবে, 4 এর সাথে 3y গুণ করলে 3 4 12y হবে, বাইরে 4 4 ভাগ করলে 1, সকলেই জানো লসাগু, 1 এর সাথে 3y গুণ করলে 3y হয়। ওকে, ইস টু এটা আমি একটু সরাসরি করে দিই। ওকে, লসাগু এটা 4 হবে। এবার 4 4 মিলে গেল, এবার 2 আর 3y তো উপরে গুণ হিসাবে আছে, তাহলে 1 এর সাথে আমাদের এই দুটো যদি গুণ করি 3 দুগুণা 6y হবে, প্লাস, তাই তো, 3 দুগুণা 6y হচ্ছে প্লাস, আর এইদিকে হচ্ছে কত আমাদের 4y, তাই না? এদিকে হচ্ছে আমাদের 4y ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা একটু বিয়োগ করি, 12 থেকে 9 গেলে 3 গেলে 9 হবে, 12টা y থেকে 3টে y যদি চলে যায় তাহলে 9টে y থাকে, বাই 4 ইস টু এখানে কত হচ্ছে, 6টা y আর 4টা y, তার মানে 10টা y হচ্ছে, বাই নিচে 4। এবার নিচে নিচে আমাদের কেটে যাচ্ছে, উপরে উপরে দেখো y কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের পড়ে আছে সমান সমান কত, 9:10, অর্থাৎ 1 নাম্বার অঙ্কের আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এর ভ্যালু ইকুয়াল টু 9:10। ওকে, আশা করি কারো সমস্যা নেই অঙ্কটি নিয়ে। যদি সমস্যা থেকে থাকে আমাকে বলবে, আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আসি এবার আমি 2 নাম্বারে। দেখো কি বলেছে, বলেছে a/b সমান সমান 8:7 হলে দেখাতে বলেছে যে এই দুটোর অনুপাত সমান সমান 7:5। আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটি যেমন ভাবে করলাম, এটার ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল না, আমাদের বের করতে হয়েছে যে
9:10, এটা আমাদের বের করতে হয়েছে, কিন্তু এটাও আমাদের বের করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে যে কত আসবে। ওকে, চলো সেম ভাবে আমরা করব। দেখো কিভাবে, আমরা যদি এখান থেকে আগে আমি একটু শর্টে বের করে নেই। দেখো a/b দেওয়া আছে, a/b সমান সমান কত দেওয়া আছে, দেখো 8:7 দেওয়া আছে। এটা আমরা যদি বাই করে দিই, a/b ইকুয়াল টু 8/7 হবে। কোনাকুনি যদি গুণ করি 7a ইকুয়াল টু 8b এসে দাঁড়াচ্ছে, তাই না? এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করি, a সমান সমান 8b বাই 7টা নিচে আসবে। এটা কিন্তু অলরেডি 2 নাম্বার অঙ্কের সমাধান চলছে। ওকে, তার মানে a সমান সমান 8b/7 আমরা পেলাম। এখন এই অঙ্কটার মধ্যে আমরা একটু মানটা বসাবো, যেখানে a আছে সেখানে আমরা 8b/7, তোমরা b বের করে কিন্তু করতে পারবে। ওকে, দেখো তাহলে কি হচ্ছে, কত আছে, এটা হচ্ছে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে সেহেতু আমরা একটু লিখবো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। ওকে, 7a minus 3b, 7a minus 3b is to 11a minus 9b, 11a minus 9b, এইটা হচ্ছে আমাদের অনুপাত। এখন 7 ইন্টু এর জায়গাতে আমরা বসাবো কত, এই মানটা 8b/7, আর মাইনাস 3b তো আছেই। ওকে, ইস টু 11 ইন্টু এর জায়গাতে এই মানটাই আমরা বসাবো 8b/7, আর মাইনাস 9b তো আছেই, থাকবে। ওকে, এবার একটু অন্য কালার দিয়ে আমি করি। দেখো এটা যদি আমরা উপরে উপরে গুণ করি, 7 কত, 56b/7 হচ্ছে, মাইনাস 3b আছে, থাকবে, ইস টু এটা 8 88 b/7 মাইনাস 9b হচ্ছে, বোঝা গেল, উপরে উপরে গুণ করেছি আমি। তাহলে এইটার এবার আমরা একটু লসাগু করব, ইস্টু দিয়ে এটারও আমরা লসাগু করব। ওকে, দুটোর ক্ষেত্রেই লসাগু 7 হবে। তাহলে এখানে 56b বসে যাবে, মাইনাস এটা 3 7 21b হবে। লসাগু না বোঝার কিচ্ছু নাই কিন্তু, ক্লাস 10 পড়ো। তাহলে এটা 88b বসে যাবে, মাইনাস এটা 7 আর 9 63 গুণ করলে হবে। ওকে, পরের লাইনে দেখো 56টা বি থেকে যদি আমরা 21টা বি মাইনাস করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে, তাই না? এটা আমাদের মাইনাস করতে হবে। আচ্ছা, একটু মাইনাস করি। 6 থেকে 1 গেলে থাকে হচ্ছে উপরে 5, তাই না? এবার 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে 35b, 35টা বি বাই নিচে 7 আছে, ইস্টু এটার ক্ষেত্রে আমরা বিয়োগ করব। 88 থেকে কত, 63 চলে যাবে, তার মানে 8 থেকে প্রথমে 3 গেলে থাকছে আমাদের 5, একটা বি বসিয়ে দিই। এবার 8 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 2, তাহলে 25b/7। তাহলে এই যে নিচে নিচে 7 7 কেটে যাচ্ছে, উপরে উপরে বি কেটে যাচ্ছে, আমাদের থাকলো 35 ইস্টু কত, 25। এই অনুপাতটা একটু কাটবে, কত দিয়ে, 5 দিয়ে। দেখো 5 7 35, 5 5 25, তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি, 7:5, 7:5। তো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেছে, তাই না? আমরা কিন্তু লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড কত আছে, 7:5 অলরেডি দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড 7:5 অলরেডি দেওয়া আছে। অতএব অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। ওকে, প্রুভড, এটা প্রমাণিত। আশা করি 2 নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই। কিন্তু এইবার আসবো আমরা 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বর অঙ্কটি কি করতে বলেছে, বলেছে যে p/q সমান সমান 5:7 এবং p-q ইকুয়াল টু -4 হলে আমাদের 3p প্লাস q এর ভ্যালু বের করতে হবে। তার মানে আমাদের এখানে p এবং q দুটো মানই নিতে হবে, তখনই আমরা বের করতে পারবো। যাই হোক, আগে দেখি যে কি হচ্ছে। যদি শুধু p দিয়ে আমরা করতে পারি তো ভালো, না হলে p এবং q দুটোই বের করতে হবে। চলো প্রথম অনুপাতটি থেকে আমরা একটু বের করে নিই। p এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। p/q সমান সমান 5:7 আছে, এটা আমরা বাই বাই করি, p/q সমান সমান 5/7, কোনাকুনি গুণ করলে 7p ইকুয়াল টু 5q। এখান থেকে আমরা পিটা বের করে নিই, তাহলে 5q বাই কত, 7। এটা হচ্ছে আমাদের p এর ভ্যালু। কিন্তু আরেকটা কন্ডিশন দেওয়া আছে p-q। দেখো p-q, এই যে p-q ইকুয়াল টু দেওয়া আছে -4। তো
আমরা পির ভ্যালুটা এখানে যদি একটু বসিয়ে দিই, তাই না, পির ভ্যালুটা যদি একটু বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 5q/7 মাইনাস কিউ তো আছেই, এটা কিন্তু 9 না, এটা কিউ ইকুয়াল টু -4, তাই না? আমরা বসিয়ে দিলাম, এই পির ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এটা যদি আমরা একটু লসাগু করি তাহলে আমাদের এসে দাঁড়াচ্ছে 7, তাহলে এটা উপরে 5q তো থাকবেই, আর মাইনাস এখানে কত হচ্ছে 7q হচ্ছে, তাই না, 7q। এবার -7টা কিউ থেকে +5টা কিউ যদি চলে যায় তাহলে আমাদের কিন্তু -2টো কিউ থাকে, বাই নিচে 7 সমান সমান -4। এই যে উপরে দেখো, উপরে উপরে মাইনাস, আচ্ছা পরে আমরা কাটি একটু, হ্যাঁ, এখান থেকে আমরা যদি একটু করি -2q সমান সমান মাইনাস কোনাকুনি গুণ করলে -4 × 7 = 28 হয়ে গেল। এবার একটু কেটে দাও, মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে যদি 28 কাটি তাহলে 14 হচ্ছে। তার মানে আমরা কিউ সমান সমান কত পেলাম, দেখো কিউ সমান সমান আমরা পেয়ে গেলাম 14। কিউ এর ভ্যালু আমরা 14 পেয়েছি। তাহলে কিউ এর ভ্যালু যদি আমরা 14 পাই তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করে নিই, পি এর মানটা বের করে নিই। পি সমান সমান কত আছে 5q/7, তাহলে 5 ইন্টু কিউ এর মানটা বসিয়ে দিই, কিউ মানে হচ্ছে 14 বাই 7, এবার 7 দিয়ে যদি 14 কাটে 2 হবে, তাহলে পি ইকুয়াল টু 5 2 গুণা 5 আর 2 গুণ করলে 10। তাহলে পি এর ভ্যালু আমরা পেলাম 10 আর কিউ এর ভ্যালু পেলাম আমরা 14। ওকে, এই দুটো কন্ডিশন থেকে আমরা একটু বের করে নিলাম। এখন আমাদের অঙ্কটা হয়ে যাবে, সরাসরি হয়ে যাবে। কি বলেছে, বলেছে 3p + 4q এর ভ্যালু কত, তাহলে 3 ইন্টু পি এর মানটা আমরা বসিয়ে দিই, পি এর মান হচ্ছে 10 বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু কি এর মান কত 14 বসিয়ে দিলাম। এখানে একটু মেনশন করে দিবে পি ও কিউ এর মান বসিয়ে পাই, ওকে, বসিয়ে পাই, এই কথাটা একটু এখানে মেনশন করে দিবে। তাহলে এটা আমরা গুণ করি, 3 × 10 = 30 প্লাস 4 × 14 কত, 4 × 4 = 16 6 হাতে আমার 1, 4 কে 4 আর 1 5 56, 4 × 14 = 56। এবার 56 30 যদি আমরা অ্যাড করি কত হচ্ছে 86, অর্থাৎ এর অ্যান্সার এসে দাঁড়ালো কিন্তু 86। ওকে, আশা করি তোমাদের এই 5 দাগের 1 2 3 এই তিনটা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো আই থিঙ্ক। তো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং সর্বশেষে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে, তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।